নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব নতুন সরকারি চাকরির কিছু তথ্য, যেখানে সরাসরি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রাইমারি স্কুলে সহায়ক পদে রিক্রুটমেন্টের নতুন যে নোটিফিকেশান, সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো সেই অফিসিয়াল নোটিফিকেশান, সাথে আবেদন করার সমস্ত ডিটেলস, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু। যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই অবশ্যই করে কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং কিভাবে কি ফর্ম ফিল আপ করছি সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, সেক্ষেত্রে তাদের সমস্ত ডিটেলস আমি তাদেরকে শেয়ার করব। অবশ্যই করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এখানেই কিন্তু সমস্ত তথ্য তোমাদের সাথে তুলে ধরব। সহায়ক পদে এবারের যে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেক্ষেত্রে চাকরি প্রার্থীর মাধ্যমিক পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে, এবং এই মাধ্যমিক পাস ছাড়া আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে সেগুলোই কিন্তু তোমাদেরকে জানাবো। প্রথমেই জানিয়ে রাখি, এখানে কিন্তু বিনামূল্যে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্টের আপডেট তুলে ধরা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের সমস্ত তথ্য। প্রথমেই কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তুলে ধরছি। তো এখানে যারা যারা আবেদন করবে, তাদের জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তুলে ধরা হয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই রয়েছে তার শিক্ষাগত যোগ্যতার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা। এক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, ফর্ম ফিল আপ করতে চায়, তাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, ডেফিনেটলি তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। মাধ্যমিক পাস করলেই কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে। তাই যেই ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আলাদা করে কিন্তু কোনো রকম শিক্ষাগত যোগ্যতার কিন্তু কিছু নেই, বা আলাদা করে কোনো রকম কিছু লাগবে না। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারো। এবারে তোমাদেরকে নিচে যে সেকেন্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর পর্যন্ত। তো যারা যারা আবেদন করার ইচ্ছা হচ্ছে বা আবেদন করতে চাও, তারা কিন্তু আবেদন করতে পারো, এবং 18 থেকে 25 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু বয়সের ছাড়ও কিন্তু রাখা হয়েছে। তাই তোমরা যদি আবেদন করতে চাও, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেফিনেটলি কিন্তু এখানে আবেদন করতে পারবো। এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বয়সসীমার যে ছাড়টা, সেটা কিন্তু ক্লিয়ারলি তোমাদেরকে ওই রকমভাবে কিন্তু রাখা হয়েছে। তার সাথে তোমাদেরকে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেগুলো তুলে ধরবো। এজ রিল্যাক্সেশন যেটা তোমাদেরকে বললাম, সেটাই কিন্তু তোমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডব্লিউডি হলে 10 বছর, এক্স সার্ভিসম্যান হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে রাখা হয়েছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক, তারা যদি ফর্ম ফিল আপ করতে চায়, তারা কিন্তু এখানে এই ধরনের বয়সের ছাড় কিন্তু তারা পেয়ে যাবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাদেরকে ক্লিয়ার করে এটা বলে দিই যে অনেকেই কিন্তু সরকারি চাকরি ক্ষেত্রেই মনে করেন যে অ্যাপ্লিকেশন ফিস লাগবে। সেক্ষেত্রে এখানেই বলে দিই যে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, পুরোপুরি বিনামূল্যে তারা কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে কিন্তু তারা বিনামূল্যে এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারে।
তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করো ফর্ম ফিল আপ করবো, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারে। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে, সেগুলো কি কি তোমাদেরকে জানিয়ে দেবো। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে, এবং অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এক্ষেত্রে ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের কাছে কিন্তু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেগুলোকে নিয়েই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে। তাই যারা আবেদন করছো বা আবেদন করতে ইচ্ছুক, তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও বা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক, তারা ডেফিনেটলি কিন্তু এখানে এটা মাথায় রাখবে। এর সাথে সাথে জানিয়ে রাখি, মাধ্যমিক পাসের সার্টিফিকেট, কমিউনিটি কাস্ট সার্টিফিকেট, এরপরে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট অফ পিডব্লিউডি ক্যান্ডিডেট সার্টিফিকেট, সেটার কিন্তু এখানে আবেদন করার জন্য সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে লাগছে। একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগছে, যেটা এখানে আবেদন করার জন্য তোমাকে অ্যাটাচ করতে হবে বা স্ক্যান করে তোমাকে পাঠাতে হবে। এর সাথে সাথে কিন্তু চাকরি প্রার্থীর একটি ভ্যালিড ফটো আইডি প্রুফ হিসেবে কিন্তু তোমার এখানে লাগবে। এবারে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়েই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই করে এটা মাথায় রাখবে যে কিভাবে নিয়োগটা হবে। প্রথমে জানিয়ে রাখি, এখানে নিয়োগ হবে কিন্তু একটি লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে। এই লিখিত পরীক্ষাটার মধ্যে যে সমস্ত সিলেবাসগুলো থাকছে, তার প্রথমেই রয়েছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ। প্রত্যেকটাতে কিন্তু 25 নাম্বার করে থাকবে, এবং এই 25 নাম্বার করে 100 নাম্বারে কিন্তু তোমাদের দেওয়া হবে, এবং 100 নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, তাহলে কিন্তু মোটামুটি মাধ্যমিক পাশের কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, যেহেতু এটা কিন্তু গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদেরকে কিন্তু মাধ্যমিক পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের সমস্ত ডিটেলস কিন্তু এখানে লাগছে, এবং যেমন নিউমেরিক্যাল অ্যাপটিটিউড যেটা কিন্তু মাধ্যমিক লেভেলে, জেনারেল অ্যাওয়ারনেস যেটা হয় কিন্তু সেটা থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল ইংলিশ সেটাও কিন্তু মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন আসবে। এর জন্য কিন্তু তোমাদের একটু প্রিপেয়ার করতে হবে। যারা যারা আবেদন করছো তারা যদি ফর্ম ফিল আপ করতে চাও, একটু প্রিপারেশন নিতে হবে, নিয়েই কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, সেহেতু ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদন করতে পারবে। এবার অনেকেই জিজ্ঞাসা করবে এক্সাম সেন্টার কোথায় থাকবে। এক্সাম সেন্টার কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থাকছে। অল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এক্সাম সেন্টার থাকবে। অল ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কিন্তু তাদের জেলাতে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টার থাকবে, এবং সেখানে গিয়ে কিন্তু এক্সাম দিতে হবে। এবং এখানে কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেই থাকছে আবেদন করার জন্য, এবং তার সাথে সাথে কিন্তু ক্যান্ডিডেট যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা যদি মনে করে ফর্ম ফিল আপ করতে চায়, তো বন্ধুরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও, ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেখান থেকেই আবেদন করতে পারবে। আর যদি ভিডিও সংক্রান্ত বা আবেদন করার সময় কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়, ডেফিনেটলি কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।